শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় বা ভক্তিযোগ হল গীতার অন্যতম সংক্ষিপ্ত কিন্তু গভীরতম অধ্যায়। একাদশ অধ্যায়ে কৃষ্ণের বিশাল বিশ্বরূপ দেখার পর অর্জুনের মনে একটি মৌলিক প্রশ্ন জাগে, যা দিয়ে এই অধ্যায়ের সূচনা হয়। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ইন্ট্রোডাকশন। এই অধ্যায়টি গীতার মধ্যম শতক বা ৭ থেকে ১২ অধ্যায়ের শেষ অধ্যায়, যা মূলত ভক্তি ও উপাসনার ওপর আলোকপাত করে। প্রেক্ষাপট: অর্জুন এখন বিভ্রান্ত যে ঈশ্বরের কোন রূপটি উপাসনার জন্য শ্রেষ্ঠ। ১. সগুণ বা সাকার রূপ, যাকে স্পর্শ করা যায়, দেখা যায়, যেমন কৃষ্ণ। ২. নির্গুণ বা নিরাকার ব্রহ্ম, যা অব্যক্ত, অসীম এবং ইন্দ্রিয়ের অতীত। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের এক অসাধারণ রোডম্যাপ তৈরি করেছেন। এই অধ্যায়ের মূল বৈশিষ্ট্যসমূহ: উপাসনার ধরন, সাকার বনাম নিরাকার উপাসনার তুলনা, ভক্তির সোপান, যদি কেউ সরাসরি মন স্থির করতে না পারে তবে সে ধাপে ধাপে কিভাবে এগোবে, অভ্যাসযোগ, ফলকর্মত্যাগ ইত্যাদি। ভক্তের গুণাবলী: কৃষ্ণ এখানে ৮টি শ্লোকে শ্লোক ১৩ থেকে ২০ একজন আদর্শ ভক্তের ৩৫টি চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। এই অংশটিকে বলা হয় অমৃত অষ্টকাম। কেন এই অধ্যায়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ? ১. এটি অত্যন্ত ব্যবহারিক, এখানে খুব কঠিন কোনো আচার অনুষ্ঠানের কথা নেই। ২. এটি আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা যায়। ৩. এটি আমাদের জানায় যে ঈশ্বর কেবল মন্দির বা মূর্তিতে নেই, তিনি প্রতিটি জীবের মধ্যে বিরাজমান। দ্বাদশ অধ্যায় বা ভক্তিযোগের প্রথম শ্লোকটি আধ্যাত্মিক জগতের একটি চিরন্তন তর্ককে সামনে আনে। সাকার অর্থাৎ ঈশ্বরকে একটি রূপে কল্পনা করা, নাকি নিরাকার অর্থাৎ ঈশ্বরকে একটি অদৃশ্য শক্তি হিসেবে দেখা। শ্লোক ১: অর্জুন উবাচ এবং সততযুক্তাস্যে ভক্তাস্ত্বাম পর্যুপাসতে ये চাপ্যক্ষরমব্যক্তম তেষাং কে যোগবিত্তমাঃ। বাংলা অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, যারা নিরন্তর একাগ্রচিত্তে আপনার সাকার রূপে আরাধনা করেন এবং যারা আপনার অক্ষর ও অব্যক্ত বা নিরাকার স্বরূপের উপাসনা করেন, এই দুই প্রকার যোগীর মধ্যে শ্রেষ্ঠ যোগী বা শ্রেষ্ঠ পথপ্রদর্শক কে? আলোচনা: অর্জুনের কৌতূহল। অর্জুন একাদশ অধ্যায়ে কৃষ্ণের বিশ্বরূপ বা বিরাট রূপ এবং সৌম্যরূপ বা মানুষী রূপ দেখেছেন। আবার এর আগে কৃষ্ণ অব্যক্ত বা নিরাকার ব্রহ্মের কথাও বলেছেন। অর্জুন এখন প্র্যাকটিক্যাল হতে চাইছেন। সাধারণ মানুষের জন্য কোন পথটি বেশি কার্যকর? দুই পথের পার্থক্য: সগুণ সাকার বা পার্সোনাল গড, এখানে ঈশ্বরকে বন্ধু, পিতা বা গুরুর মতো একটি নির্দিষ্ট রূপে ভালোবাসা যায়, যেমন কৃষ্ণ, রাম বা শিব। নির্গুণ নিরাকার বা ইম্পার্সোনাল অ্যাবসোলিউট, এখানে ঈশ্বরকে কোনো রূপ দেওয়া হয় না, তিনি একটি সর্বব্যাপী শক্তি বা কনশাসনেস। এখানে পথটি হল ধ্যান ও জ্ঞানের। যোগ ও বিত্তামাহা, অর্জুন জানতে চাইছেন শ্রেষ্ঠ কে? তিনি কি কেবল শাস্ত্র পড়বেন নাকি সরাসরি কৃষ্ণের সাথে সম্পর্কে লিপ্ত হবেন? এটি আমাদের সবার প্রশ্ন। ধর্ম কি কেবল তত্ত্বকথা নাকি ব্যক্তিগত ভালোবাসা? পরবর্তী দৃশ্যপট: কৃষ্ণের সরাসরি উত্তর। শ্লোক ২: পরের শ্লোকে কৃষ্ণ কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেবেন। তিনি স্পষ্ট করবেন যে কোন পথটি তার সবচেয়ে বেশি পছন্দের এবং কেন। দ্বাদশ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন। তিনি স্পষ্ট করছেন যে তার দৃষ্টিতে কারা শ্রেষ্ঠ যোগী। শ্লোক ২: শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ্য মনো ये মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতা তে মে যুক্ততমা মতাঃ। বাংলা অনুবাদ: শ্রী ভগবান বললেন, যারা আমাতে, আমার সাকার রূপে মন নিবিষ্ট করে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই শ্রেষ্ঠ যোগী বা যুক্ততমাঃ। আলোচনা: ময়ি আবেশ্য মনঃ, ফিক্সিং দ্য মাইন্ড অন মি। কৃষ্ণ এখানে সাকার উপাসনার পক্ষে কথা বলছেন। কেন? কারণ মানুষের মন চঞ্চল, মন কোনো আলম্বন বা আকার ছাড়া স্থির হতে পারে না। যখন আমরা ঈশ্বরকে একটি রূপ, যেমন কৃষ্ণ হিসেবে দেখি, তখন তার সাথে ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা সহজ হয়। পরয়া শ্রদ্ধায়া, উইথ সুপ্রিম ফেথ, কেবল যান্ত্রিকভাবে পূজা করলেই হয় না, তার সাথে প্রয়োজন গভীর শ্রদ্ধা।
কৃষ্ণ বলছেন, যার মনে এই বিশ্বাস আছে যে ঈশ্বর আমার পাশে আছেন, সেই যোগী দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারেন। যুক্ততমাহা শব্দের অর্থ। অর্জুন প্রশ্ন করেছিলেন, কে শ্রেষ্ঠ? কৃষ্ণ উত্তরে যুক্ততমাহা শব্দটি ব্যবহার করলেন। এর মানে হল, যিনি ঈশ্বরের সাথে সবচেয়ে নিবিড়ভাবে যুক্ত। কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে নিরাকার ব্রহ্মের সাধনা করা অত্যন্ত কঠিন, যা তিনি পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করবেন। কিন্তু ভক্তির পথ অনেক বেশি আনন্দময় এবং সহজ। দ্বাদশ অধ্যায়ের ৩ ও ৪ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ নিরাকার বা নির্গুণ ব্রহ্মের উপাসকদের বর্ণনা করেছেন। যদিও তিনি সাকার ভক্তিকে সহজ বলেছেন, কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে নিরাকার পথটিও সত্য এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর একটি উপায়। শ্লোক ৩ ও ৪ একসাথে। ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवं सन्नियम्य इन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। বাংলা অনুবাদ। কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে এবং সকল অবস্থায় সমান বুদ্ধি রেখে অনির্বচনীয় বা অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয় বা কূটস্থ, অটল ও শাশ্বত নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এবং সকল প্রাণীর হিত সাধনে লিপ্ত থাকেন, তারাও শেষ পর্যন্ত আমাকেই লাভ করেন। আলোচনা। নিরাকার ব্রহ্মের ৭টি বৈশিষ্ট্য। কৃষ্ণ এখানে নিরাকার সত্তাকে ৭টি বিশেষণে বর্ণনা করেছেন। অব্যক্ত ও অনির্দেশ্য, যা চোখে দেখা যায় না এবং কথায় প্রকাশ করা যায় না। সর্বত্রগাম, যা বায়ুর মতো সব জায়গায় মিশে আছে। অচিন্ত, যাকে যুক্তি বা মস্তিষ্ক দিয়ে বোঝা অসম্ভব। কূটস্থম, যা সমস্ত পরিবর্তনের মধ্যেও অপরিবর্তনীয়। শর্ত। ২টি কঠিন শর্ত। নিরাকার সাধনা কিন্তু সহজ নয়। কৃষ্ণ এখানে 2টি কঠিন শর্ত দিয়েছেন। ইন্দ্রিয় সংযম, চোখ, কান, জিহ্বাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে। সর্বত্র সামাবুদ্ধায়াহা, সুখে দুঃখে লাভে ক্ষতিতে বা শত্রু মিত্রে সবসময় সমান মানসিক স্থিতি বজায় রাখতে হবে। সর্বভূত হিতে রাতাহা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলছেন, কেবল চোখ বন্ধ করে ধ্যান করলেই হবে না। নিরাকার সাধকের অন্যতম লক্ষণ হল তিনি পৃথিবীর সমস্ত প্রাণীর সেবা ও কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন, কারণ তিনি সবকিছুর মধ্যেই সেই একই অব্যক্ত শক্তিকে দেখতে পান। শেষ গন্তব্য একই। কৃষ্ণ স্পষ্টভাবে বলছেন, তে প্রাপ্নুবান্তি মা মেবা, অর্থাৎ পথ আলাদা হতে পারে। কেউ মূর্তিকে ভালোবাসে, কেউ অদৃশ্য শক্তিকে, কিন্তু গন্তব্য একই। নিরাকার সাধকও শেষ পর্যন্ত কৃষ্ণের কাছেই পৌঁছান। দ্বাদশ অধ্যায়ের ৫ নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কেন সাধারণ মানুষের জন্য নিরাকার বা অব্যক্ত ঈশ্বরের সাধনা করা অত্যন্ত কঠিন। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য। শ্লোক ৫। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহভদ্ভীরবাপ্যতে। বাংলা অনুবাদ। যাদের চিত্ত সেই অব্যক্ত বা নিরাকার পরমাত্মায় আসক্ত, তাদের ক্লেশ বা কষ্ট অনেক বেশি, কারণ দেহাভিমানী মানুষের পক্ষে নিরাকার পথে চলা অত্যন্ত কষ্টসাধ্য। আলোচনা। দেহভাদভি, দ্য বডি কনশিয়াস। যতক্ষণ পর্যন্ত আমাদের বোধ বা চেতনা নিজের দেহের ওপর নিবদ্ধ, আমি লম্বা, আমি ফর্সা, আমি ক্ষুধার্ত, ততক্ষণ আমাদের মন কোনো না কোনো আকার বা বস্তুর ওপর নির্ভর করতে চায়। আমরা যা দেখি না, যা স্পর্শ করি না, বা যার কোনো ছবি আমাদের মনে নেই, তাকে ভালোবাসা বা তার ওপর মন স্থির করা মানুষের স্বভাবজাত নয়। কেন এটি কষ্টসাধ্য? নিরাকার সাধনায় কোনো অবলম্বন নেই। সেখানে কোনো গল্প নেই, কোনো লীলা নেই, কোনো সুন্দর মূর্তি নেই। সেখানে কেবল বিমূর্ত সত্য। একজন সাধারণ মানুষের পক্ষে শূন্যের ওপর মন স্থির করা আর বাতাসের ওপর ঘর তৈরি করা সমান কঠিন। তাই কৃষ্ণ বলছেন, এই পথে ক্লেশ বা পরিশ্রম অনেক বেশি। ভক্তিযোগের সুবিধা। এর বিপরীতে সাকার ভক্তি অনেক সহজ, কারণ এখানে আমরা ঈশ্বরকে মানুষের মতো গুণাবলীতে দেখতে পাই। মন খুব সহজেই একটি রূপের সাথে নিজেকে যুক্ত করতে পারে। পরবর্তী দৃশ্যপট। সাকার ভক্তের জন্য কৃষ্ণের প্রতিশ্রুতি। শ্লোক ৬ এবং ৭।
পরের দুটি শ্লোকে শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত শক্তিশালী প্রতিশ্রুতি দেবেন। তিনি বলবেন, যারা সব কিছু ত্যাগ করে তাকে ভালোবাসেন তাদের উদ্ধার করার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেন। দ্বাদশ অধ্যায়ের 6 এবং 7 নম্বর শ্লোক দুটিকে ভক্তিযোগের অভয়বাণী বলা হয়। এখানে শ্রীকৃষ্ণ এক অনন্য প্রতিশ্রুতি দিয়েছেন। যিনি তার সাকার রূপের আরাধনা করেন তাকে মুক্তির জন্য নিজের চেষ্টায় লড়াই করতে হয় না, স্বয়ং ভগবান তার দায়িত্ব নেন। শ্লোক 6 এবং 7 একত্রে, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। বাংলা অনুবাদ। কিন্তু হে পার্থ, যারা তাদের সমস্ত কর্ম আমাতে অর্পণ বা সন্ন্যাস্য করে, আমাতে একান্ত অনুরক্ত হয়ে এবং অনন্য যোগের দ্বারা আমার ধ্যান এবং উপাসনা করেন, আমাতে নিবিষ্ট চিত্ত সেই ভক্তদের আমি অচিরেই মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি। আলোচনা। মৃত্যু সংসার সাগরম, দি ওশন অফ বার্থ অ্যান্ড ডেথ। সংসারকে এখানে একটি বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সাগরে যেমন ঢেউয়ের শেষ নেই, আমাদের জীবনের দুঃখ কষ্ট আর জন্মমৃত্যুর চক্রেরও শেষ নেই। সাধারণ মানুষের পক্ষে নিজের শক্তিতে এই অতল সমুদ্র সাঁতরে পার হওয়া অসম্ভব। সমুদ্ধার্তা, দ্য রেস্কিউয়ার। অন্যান্য পথে যেমন জ্ঞান বা নিরাকার ধ্যানে সাধককে নিজের পরিশ্রম ও বুদ্ধিতে মুক্তি পেতে হয়, কিন্তু ভক্তিযোগে শ্রীকৃষ্ণ বলছেন আহম সমুদ্ধার্তা, অর্থাৎ আমি নিজেই উদ্ধারকর্তা হিসেবে আসি। এখানে ভক্তকে সাঁতার কাটতে হয় না, ভগবান স্বয়ং নৌকা হয়ে বা হাত ধরে তাকে পার করে দেন। অনন্য যোগ। এখানে শর্ত একটাই, অনন্য, অর্থাৎ ভক্তের হৃদয়ে ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো আকাঙ্ক্ষা থাকবে না। যখন ভক্ত সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখনই কৃষ্ণ তার সম্পূর্ণ ভার গ্রহণ করেন। নাচিরাত। কৃষ্ণ বলছেন তিনি অচিরেই বা খুব দ্রুত উদ্ধার করেন। ভক্তিপথে সিদ্ধি লাভ করতে যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয় না, কারণ স্বয়ং চালক হলেন পরমেশ্বর। দ্বাদশ অধ্যায়ের 8 নম্বর শ্লোকে কৃষ্ণ ভক্তিযোগের সেই মূল লক্ষ্যের কথা বলছেন, যা অর্জন করলে মানুষ এই নশ্বর জগতের ঊর্ধ্বে উঠে পরমাত্মার সঙ্গে একাত্ম হতে পারে। এটি অর্জুনের জন্য কৃষ্ণের প্রথম এবং প্রধান নির্দেশ। শ্লোক 8, ময়েব মনঃ আধাস্ত্বা ময়ি বুদ্ধিম নিবেশয়া নিবসিষ্যসি ময়েব অত ঊর্ধ্বম ন সংশয়া। বাংলা অনুবাদ। আমাতেই, অর্থাৎ আমার সাকার রূপে তোমার মন স্থির করো এবং আমাতেই তোমার বুদ্ধি নিবিষ্ট করো। এর ফলে তুমি আমাতেই বাস করবে, অর্থাৎ আমাতে লীন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আলোচনা। মন ও বুদ্ধির পার্থক্য, মাইন্ড ভার্সেস ইন্টেলিজেন্স। কৃষ্ণ এখানে কেবল মন নয়, বরং বুদ্ধিকেও আমন্ত্রণ জানিয়েছেন। মন, যা আবেগ, অনুভূতি এবং কামনার আধার। মনকে কৃষ্ণে অর্পণ করার অর্থ হল তাকে ভালোবাসা। বুদ্ধি, যা বিচার ও সিদ্ধান্ত নেয়। বুদ্ধিকে অর্পণ করার অর্থ হল জীবনের প্রতিটি সিদ্ধান্ত কৃষ্ণের শিক্ষা বা গীতার আলোকে নেওয়া। যখন প্রেম অর্থাৎ মন এবং বিচার অর্থাৎ বুদ্ধি উভয়ই একমুখী হবে, তখনই ভক্তি পূর্ণতা পাবে। নিবাসিষ্যাসি মায়েবা, ইউ শ্যাল লিভ ইন মি। এর অর্থ এই নয় যে আপনাকে শারীরিকভাবে মন্দির বা বনে চলে যেতে হবে। এর গভীর অর্থ হল আপনার শারীরিক অবস্থান যেখানেই হোক, যেমন অর্জুন যুদ্ধের ময়দানে, আপনার চেতনা বা মানসিক স্থিতি সর্বদা ঈশ্বরীয় শান্তিতে ডুবে থাকবে। এটিই হল প্রকৃত ঈশ্বরে বাস করা। অত ঊর্ধ্বম না সংশয়া। কৃষ্ণ এখানে গ্যারেন্টি দিচ্ছেন। তিনি বলছেন, যদি কেউ মন ও বুদ্ধিকে এভাবে স্থির করতে পারে, তবে তার মুক্তি বা দিব্য জীবন লাভ সুনিশ্চিত। এখানে কোনো যদি বা কিন্তু নেই। দ্বাদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কৃষ্ণ একজন অত্যন্ত দয়ালু শিক্ষকের মতো কথা বলছেন। তিনি জানেন যে সবার মন সমানভাবে একাগ্র নয়, তাই যারা সরাসরি মন স্থির করতে পারছেন না, তাদের জন্য তিনি একটি ছোট্ট ধাপ বা অন্য বিকল্প পথ বাতলে দিচ্ছেন। শ্লোক 9, अथो चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं ধনঞ্জয়া। বাংলা অনুবাদ। হে ধনঞ্জয়,
যদি তুমি আমাতে তোমার চিত্ত স্থির করতে সমর্থ না হও, না শাকনোসি, তবে অভ্যাস যোগের মাধ্যমে আমাকে লাভ করার ইচ্ছা করো। আলোচনা: শ্রীকৃষ্ণের বাস্তবতা। ৮ নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, আমাতেই মন ও বুদ্ধি রাখো। কিন্তু অর্জুন বা আমাদের মতো সাধারণ মানুষের মন চঞ্চল, মন বারবার বাইরের জগতে ছুটে যায়। কৃষ্ণ এখানে হতাশ না হতে বলছেন। তিনি বলছেন, একবারে না পারলে প্র্যাকটিস করো বা অভ্যাস করো। অভ্যাস যোগ এর অর্থ হল মন যখনই বাইরে চলে যাবে তাকে বারবার জোর করে ধরে এনে কৃষ্ণের বা ঈশ্বরের চিন্তায় নিয়োজিত করা। এটি অনেকটা ছোট শিশুকে হাঁটানো শেখানোর মতো। শিশুটি বারবার পড়ে যায়, কিন্তু মা তাকে আবার দাঁড় করিয়ে দেন। আধ্যাত্মিক জীবনেও এই বারবার চেষ্টা করাই হল অভ্যাস যোগ। ইচ্ছা আপতুম। কৃষ্ণ এখানে একটি গোপন কথা বলছেন। যদি আপনার মনে এখনও ভগবানের প্রতি গভীর প্রেম না থাকে, তবে অন্তত তাকে পাওয়ার ইচ্ছাটুকু জাগিয়ে তুলুন। এই ইচ্ছাই আপনাকে অভ্যাসের দিকে ঠেলে দেবে। ধনঞ্জয় সম্বোধন। কৃষ্ণ অর্জুনকে ধনঞ্জয় বলে ডাকছেন। এর পেছনে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। তুমি যেমন বাইরের সম্পদ জয় করেছ, এবার অভ্যাসের দ্বারা নিজের মনকেও জয় করো। দ্বাদশ অধ্যায়ের ১০ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তার দয়ার হাত আরও প্রসারিত করছেন। তিনি বোঝেন যে সবার পক্ষে চোখ বন্ধ করে ধ্যান করা বা মনকে অভ্যাসের মাধ্যমে বশ করা সম্ভব নয়। তাই তিনি এবার কর্মতৎপর মানুষের জন্য একটি পথ বাতলে দিচ্ছেন। শ্লোক ১০: অভ্যাসে প্যসামার্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। বাংলা অনুবাদ: যদি তুমি অভ্যাসযোগেও অসমর্থ হও, তবে আমার জন্য কর্ম করায় মৎকর্ম পরমহা তৎপর হও। আমার সন্তুষ্টির জন্য কর্ম করেও তুমি পরম সিদ্ধি লাভ করতে পারবে। আলোচনা: ক্রিটিক্যাল অ্যানালিসিস। ১. মৎকর্ম পরমহা, ডেডিকেটেড টু মাই ওয়ার্ক। এখানে কৃষ্ণ বলছেন, যদি তুমি ধ্যানে বসতে না পারো, তবে তোমার দৈনন্দিন কাজগুলোকেই আধ্যাত্মিকতায় রূপান্তর করো। কিভাবে? এই কাজটি আমি কৃষ্ণের জন্য করছি, এই ভাবনা নিয়ে। এটি মন্দির পরিষ্কার করা হতে পারে, আবার সৎ পথে থেকে নিজের পেশাগত দায়িত্ব পালন করাও হতে পারে। ২. কাজের উদ্দেশ্য পরিবর্তন, শিফট অফ পারপাস। সাধারণত আমরা নিজের স্বার্থে বা ফলের আশায় কাজ করি। কৃষ্ণ বলছেন, কাজের ধরন বদলানোর দরকার নেই, কেবল কাজের লক্ষ্য বদলে দাও। যখন কাজের মালিকানা নিজের পরিবর্তে ঈশ্বরের ওপর রাখা হয়, তখন সেই কাজই প্রার্থনায় পরিণত হয়। ৩. সিদ্ধিম অবাপ্স্যসি, ইউ উইল অ্যাটেইন পারফেকশন। কৃষ্ণ আশ্বস্ত করছেন যে কেবল নিষ্কাম সেবার মাধ্যমেই একজন মানুষ ধ্যানের মতোই একই ফলাফল বা সিদ্ধি পেতে পারেন। এটি কর্মযোগ এবং ভক্তিযোগের একটি সুন্দর মেলবন্ধন। যদি কর্মার্পণও কঠিন হয়। শ্লোক ১১: কৃষ্ণ এখানেই শেষ করেননি। তিনি জানেন কেউ কেউ হয়তো কাজে এতই ব্যস্ত বা বিভ্রান্ত যে তারা কাজের শুরুতে ঈশ্বরের কথা মনে রাখতে পারেন না। তাদের জন্য ১০ম শ্লোকে তিনি দিয়েছেন সবচেয়ে সহজ এবং শেষ বিকল্প, যা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। দ্বাদশ অধ্যায়ের ১১ নম্বর শ্লোকটি শ্রীকৃষ্ণের পরম করুণার নিদর্শন। তিনি এখানে ভক্তি ও সাধনার সোপানের সর্বনিম্ন এবং সহজতম ধাপটি বর্ণনা করেছেন। যারা উচ্চতর কোনো আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারছেন না, তাদের জন্য এটি এক মহৌষধ। শ্লোক ১১: অথাইতদপ্যসামর্থোসি কর্তুম মদ্যোগমাশ্রিতঃ সর্বকর্মফলত্যাগম ততঃ কুরু যতাত্মভান। বাংলা অনুবাদ: যদি তুমি আমার আশ্রিত হয়ে এই প্রকার কর্ম করতেও অক্ষম, অশক্তাঃ হও, তবে সংযত চিত্তে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। সর্বকর্মফলত্যাগম। আলোচনা: ক্রিটিক্যাল অ্যানালিসিস। ১. কেন এটি সহজতম পথ? এতক্ষণ কৃষ্ণ বলেছিলেন, আমাকে ভালোবাসো, শ্লোক ৮, অভ্যাস করো, শ্লোক ৯, অথবা আমার জন্য কাজ করো, শ্লোক ১০। কিন্তু এই শ্লোকে তিনি বলছেন, যদি তুমি কাজের শুরুতে আমার কথা মনে রাখতে নাও পারো, কোনো সমস্যা নেই।
তুমি তোমার কাজ করো, কিন্তু কাজ শেষে সেই কাজের ফলের ওপর থেকে তোমার অধিকার বা লোভ ছেড়ে দাও। 2. কর্মফল ত্যাগ কি? ডিট্যাচমেন্ট ফ্রম রেজাল্টস। এর অর্থ হল সাফল্যে অতি উৎসাহিত না হওয়া এবং ব্যর্থতায় ভেঙে না পড়া। আমি আমার সেরাটা দিয়েছি, এখন ফলাফল যাই আসুক তা আমি মেনে নেব। এই মানসিকতাই হল ফল ত্যাগ। যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে দেয় তখন তার মনের উদ্বেগ কমে যায় এবং সে শান্ত হয়। 3. যথাত্মবান, সেলফ কন্ট্রোলড। ফল ত্যাগের জন্য কিছুটা আত্মসংযম প্রয়োজন, কারণ মানুষের মন স্বভাবতই পুরস্কার বা ফলের দিকে ছুটে যায়। কৃষ্ণ বলছেন, তুমি যদি অন্তত এইটুকু করো যে ফল আমার নয়, তবে সেটাই তোমার মুক্তির পথ খুলে দেবে। 4. সারসংক্ষেপ, দ্য ল্যাডার। সেরা, মন ও বুদ্ধি ঈশ্বরে রাখা। বিকল্প 1, অভ্যাস করা। বিকল্প 2, ঈশ্বরের জন্য কাজ করা। সহজতম, কেবল ফলের আশা ত্যাগ করা। দ্বাদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকটি অত্যন্ত বৈপ্লবিক। এখানে শ্রীকৃষ্ণ বিভিন্ন আধ্যাত্মিক সাধনার একটি তুলনামূলক ক্রমবিন্যাস করেছেন এবং ত্যাগের মহিমা কীর্তন করেছেন। এটি আমাদের সাধারণ ধারণাকে বদলে দেয়। শ্লোক 12, শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানম ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগঃ ত্যাগাৎ শান্তিরনন্তরম। বাংলা অনুবাদ: নিছক যান্ত্রিক অভ্যাস তত্ত্ব না বুঝে করা অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ এই ত্যাগের পরেই অভিলক্ষিত শান্তি লাভ হয়। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1. ক্রমটি কেন এমন? দ্য লজিক। অর্ডার: অভ্যাস লেস দ্যান জ্ঞান। না বুঝে কোনো কাজ বারবার করার চেয়ে বিষয়টি কেন করছি তা জানা জ্ঞান বেশি ভালো। জ্ঞান লেস দ্যান ধ্যান। কেবল তথ্য জানা বা পাণ্ডিত্যের চেয়ে সেই সত্যকে অন্তরে অনুভব করা ধ্যান আরও উচ্চতর। কিন্তু কৃষ্ণ এখানে একটি বিশাল মোড় দিয়েছেন। তিনি বলছেন, ধ্যানের চেয়েও প্র্যাকটিক্যাল বা কার্যকর হল কর্মফল ত্যাগ। কারণ একজন ধ্যানী ব্যক্তি যদি অন্তরে ফলের আসক্তি ধরে রাখেন, তাহলে তিনি প্রকৃত শান্তি পাবেন না। 2. ত্যাগাৎ শান্তিরনন্তরম, পিস ইমিডিয়েটলি ফলোজ রিনাউন্সিয়েশন। এটি একটি মনস্তাত্ত্বিক সত্য। আমাদের জীবনের যাবতীয় অশান্তির মূল কারণ হল আমি যা চেয়েছি তা কেন পেলাম না, অথবা আমি যা পেয়েছি তা যেন হারিয়ে না যায়। যখনই মানুষ এই ফলাফলের মোহ ত্যাগ করে, ঠিক সেই মুহূর্তেই তার মন থেকে দুশ্চিন্তার ভার নেমে যায়। এই তাৎক্ষণিক মানসিক প্রশান্তিই হল আধ্যাত্মিকতার প্রথম বড় সাফল্য। 3. ত্যাগের গুরুত্ব। কৃষ্ণ বোঝাতে চাইছেন, আধ্যাত্মিকতা কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং কর্মের ময়দানে থেকে ফলের দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া। এটাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে দ্রুত শান্তির পথ। পরবর্তী দৃশ্যপট, ভক্তের পরিচয়, শ্লোক 13 ও 14। এখান থেকে দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণ এবার বর্ণনা করবেন যে তার প্রিয় ভক্ত কে এবং তার চরিত্র কেমন। তিনি 35টি গুণের কথা বলবেন, যার শুরু হবে অদ্বেষ্টা সর্বভূতানাম দিয়ে। এখান থেকে দ্বাদশ অধ্যায়ের সেই বিখ্যাত অংশ শুরু হচ্ছে, যাকে বলা হয় অমৃতাষ্টকম। এই 8টি শ্লোকে 13 থেকে 20 কৃষ্ণ তার প্রিয় ভক্তের লক্ষণগুলি বর্ণনা করেছেন। এই শ্লোকগুলিতে কোনো অলৌকিক ক্ষমতার কথা নেই, বরং আছে মানুষের আচরণ ও চরিত্রের উৎকর্ষের কথা। শ্লোক 13 ও 14 একত্রে। অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্রঃ করুণঃ এবচা নির্মমঃ নিরহংকারঃ সমদুঃখ সুখঃ ক্ষমী সন্তুষ্টঃ সততম যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ ময়্যর্পিত মনোবুদ্ধি यो মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। বাংলা অনুবাদ: যিনি 1. সমস্ত প্রাণীর প্রতি বিদ্বেষহীন, অদ্বেষ্টা। 2. সকলের বন্ধু, মৈত্রা। 3. দয়ালু, করুণা। 4. মমত্ববোধহীন, নির্মমঃ। 5. অহংকার শূন্য, নিরহংকারঃ। 6. সুখ দুঃখে সমভাবাপন্ন, সমদুঃখ সুখঃ। 7. ক্ষমাশীল,
ক্ষমী। 8 সর্বদা সন্তুষ্ট, সন্তুষ্টহা। 9 সংযমী, যতাত্মা। 10 দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ়া নিশ্চয়াহা। 11 আমাতে মন ও বুদ্ধি অর্পণ করেছেন, ময়্যার পিতা মানোবুদ্ধি, সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1 অদ্বেষ্টা সর্বভূতানাম। তালিকায় প্রথম গুণটি হল কারো প্রতি ঘৃণা না থাকা। কৃষ্ণ বলছেন, ভক্ত হতে গেলে কেবল মন্দিরে গেলে চলবে না, পৃথিবীর কোনো প্রাণীর প্রতি মনে ঘৃণা রাখা যাবে না, কারণ সব কিছুর ভেতরেই পরমাত্মা আছেন। 2 নির্মমহা এবং নিরাহংকারাহা। নির্মম মানে এই নয় যে তিনি নিষ্ঠুর, এর অর্থ হল তিনি কোনো কিছুকে আমার বলে আঁকড়ে ধরেন না, ডিট্যাচমেন্ট। আর নিরাহংকারাহা মানে তিনি সাফল্যের কৃতিত্ব নিজে নেন না। এই দুটি গুণ মানুষকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। 3 সমাদুঃখা সুখাহা, ইকুইনিমিটি। সাধারণ মানুষ সুখে হাসে আর দুঃখে কাঁদে, কিন্তু কৃষ্ণের প্রিয় ভক্ত জানেন যে সুখ দুঃখ ঋতু পরিবর্তনের মতো ক্ষণস্থায়ী, তাই তিনি কোনোটাতেই নিজের ভারসাম্য হারান না। 4 সন্তুষ্টহা সততম, এভার কন্টেন্ট। ভক্তি মানে এই নয় যে অনেক কিছু পাওয়ার পর খুশি হওয়া, বরং যা আছে তা নিয়েই তৃপ্ত হওয়াই হল প্রকৃত যোগীর লক্ষণ। কৃতজ্ঞতা বোধই সন্তুষ্টির মূল চাবিকাঠি। দ্বাদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি সামাজিক এবং মানসিক ভারসাম্যের এক অনন্য উদাহরণ। এখানে কৃষ্ণ বলছেন যে প্রকৃত আধ্যাত্মিকতা কেবল একাকী ধ্যানে বসে থাকা নয়, বরং সমাজের সাথে আপনার আচরণ কেমন সেটাই আপনার ভক্তির পরিচয়। শ্লোক 15 यस्मान् नो द्विजते लोकः लोकान् नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैः मुक्तो यः स च मे प्रियः। বাংলা অনুবাদ, যার দ্বারা জগৎ উদ্বিগ্ন বিচলিত হয় না এবং যিনি নিজেও জগতের দ্বারা বিচলিত হন না, যিনি হর্ষ অতিরিক্ত আনন্দ, ঈর্ষা অর্থাৎ অমর্ষ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনিই আমার অত্যন্ত প্রিয়। আলোচনা, যস্মান নো দ্বিজতে লোকঃ অর্থাৎ সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। একজন ভক্তের প্রথম বৈশিষ্ট্য হল তার উপস্থিতি কারোর জন্য ভয়ের বা অস্বস্তির কারণ হয় না। তার কথা, কাজ বা আচরণে কেউ কষ্ট পায় না। তিনি সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দেন। লোকা নো দ্বিজতে চ ইহা অর্থাৎ স্থিতপ্রজ্ঞতা। এটি আরও বেশি কঠিন। জগৎ আপনাকে সমালোচনা করবে, আপনার ক্ষতি করতে চাইবে বা আপনাকে রাগানোর চেষ্টা করবে, কিন্তু কৃষ্ণের প্রিয় ভক্ত হবার শর্ত হল বাইরের কোনো ঘটনা বা কোনো ব্যক্তির আচরণ যেন আপনার ভেতরের শান্তি নষ্ট না করতে পারে, অর্থাৎ আপনি হবেন ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট। 4 প্রকার মানসিক বন্ধন থেকে মুক্তি। কৃষ্ণ 4টি বিষয়ের কথা বলেছেন যা আমাদের মনকে অশান্ত করে। হর্ষ অর্থাৎ সাফল্যের সময় অতিরিক্ত আত্মহারা হওয়া, অমর্ষ অর্থাৎ অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা বা অধৈর্য হওয়া, ভয় অর্থাৎ ভবিষ্যতের অনিশ্চয়তা বা কোনো কিছু হারানোর ভয়, উদ্বেগ অর্থাৎ অহেতুক দুশ্চিন্তা। যিনি এই 4টির ঊর্ধ্বে উঠে স্থিতধী থাকতে পারেন, তিনি কৃষ্ণের প্রকৃত বন্ধু। দ্বাদশ অধ্যায়ের 16 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তের কর্মদক্ষতা এবং মানসিক পবিত্রতা নিয়ে আলোচনা করেছেন। একজন আধ্যাত্মিক মানুষ মানি যে তিনি ঘরকোনো বা অকর্মণ্য, এই ধারণা কৃষ্ণ এখানে ভেঙে দিয়েছেন। শ্লোক 16 অনাপেক্ষাঃ শুচিঃ দক্ষঃ উদাসীনো গতব্যথঃ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ। বাংলা অনুবাদ, যিনি 1 আকাঙ্ক্ষাহীন, 2 বাহিরে ও অন্তরে পবিত্র, 3 দক্ষ বা পারদর্শী, 4 পক্ষপাতহীন অর্থাৎ উদাসীন, 5 ব্যথামুক্ত অর্থাৎ নির্ভীক এবং 6 সমস্ত কর্মে কর্তৃত্ব অভিমান ত্যাগী
অর্থাৎ সর্ব আরম্ভ পরিত্যাগী, সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়। আলোচনা। দক্ষহা অর্থাৎ দক্ষতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলছেন ভক্তকে হতে হবে দক্ষ। আপনি যে কাজই করুন না কেন, পড়াশুনো, চাকরি বা ব্যবসা, তাতে আপনাকে সেরা হতে হবে। আধ্যাত্মিকতা ফাঁকিবাজি শেখায় না, বরং কর্মে কুশলতা শেখায়। অনাপেক্ষাহা অর্থাৎ নিরপেক্ষতা। অনাপেক্ষ মানে অন্যের ওপর নির্ভর না করা বা ফলের আশা না রাখা। আর উদাসীন মানে এই নয় যে তিনি সমাজকে এড়িয়ে চলেন। এর অর্থ হল তিনি কোনো দলাদলি বা পক্ষপাতিত্বে জড়ান না, তিনি সত্যের পথে অবিচল থাকেন। গতব্যথাহা অর্থাৎ দুঃখমুক্ত। একজন ভক্ত জানেন যে জীবন মানেই ঘাত প্রতিঘাত, তাই কোনো ক্ষতি বা অপমানে তিনি ভেঙে পড়েন না। তার মানসিক শক্তি এতটাই দৃঢ় যে কোনো ব্যথা তাকে বিচলিত করতে পারে না। সর্ব আরম্ভ পরিত্যাগী অর্থাৎ কর্তৃত্ববোধের ত্যাগ। এর অর্থ এই নয় যে তিনি কাজ শুরু করেন না, এর অর্থ হল তিনি কোনো কাজ নিজের ব্যক্তিগত অহংকার বা স্বার্থসিদ্ধির জন্য শুরু করেন না। তিনি নিজেকে ভগবানের হাতের যন্ত্র মনে করেন। দ্বাদশ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের আবেগীয় বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক স্থিতপ্রজ্ঞতার এক চমৎকার সমন্বয় দেখিয়েছেন। আমরা সাধারণত জীবনের ভালো মন্দে প্রচণ্ডভাবে প্রভাবিত হই, কিন্তু কৃষ্ণের প্রিয় ভক্তের চিত্রটি এখানে ভিন্ন। শ্লোক 17। ইয়ো ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইহ স মে প্রিয়ঃ। বাংলা অনুবাদ: যিনি প্রিয় বস্তু লাভে অতিশয় আনন্দিত হৃষ্যতি হন, 2 অপ্রিয় বস্তুতে দ্বেষ করেন না, 3 প্রিয় বিয়োগে শোক করেন না, 4 অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষা করেন না, এবং 5 শুভ ও অশুভ উভয় ফলই ত্যাগ করেছেন, সেই ভক্তিমান ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। আলোচনা। আবেগের জোয়ার ভাটা থেকে মুক্তি। মানুষের স্বাভাবিক স্বভাব হল ভালো কিছু ঘটলে সে আনন্দে আত্মহারা হয়, আর খারাপ কিছু ঘটলে সে ভেঙে পড়ে। কৃষ্ণ বলছেন ভক্তের আনন্দ কোনো বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। তিনি জানেন যে জগতের প্রতিটি ঘটনা পরিবর্তনশীল, তাই তিনি মাঝখানে দাঁড়িয়ে স্থির থাকেন। না শোচতি না কাঙ্ক্ষতি অর্থাৎ অতীতের ক্ষতির জন্য শোক করা এবং ভবিষ্যতের কাল্পনিক সুখের জন্য লালসা করা, এই দুটির কারণেই মানুষ বর্তমানকে হারিয়ে ফেলে। ভক্ত বর্তমানে বাস করেন এবং পরমেশ্বরের ইচ্ছার ওপর ভরসা রাখেন। শুভ অশুভ পরিত্যাগী অর্থাৎ লৌকিক বিচারে আমরা কিছু ঘটনাকে শুভ যেমন লাভ, খ্যাতি, এবং কিছুকে অশুভ যেমন ক্ষতি, নিন্দা বলি, কিন্তু ভক্তের দৃষ্টিতে সব কিছুই কৃষ্ণের প্রসাদ বা জীবনের শিক্ষা, তাই তিনি এই দ্বৈতাতার ঊর্ধ্বে উঠে যান। স্থিতধী ভক্তি। ভক্তি মানে কেবল চোখের জল ফেলা নয়, ভক্তি মানে নিজের মনকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে বাইরের ঝড় আপনাকে টলাতে পারবে না। দ্বাদশ অধ্যায়ের 18 ও 19 নম্বর শ্লোক দুটি অমৃত অষ্টকের উপসংহার। এখানে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে একজন প্রকৃত ভক্তের মানসিক শক্তি কতটা দৃঢ় হয় যে জগতের কোনো দান্দিক অবস্থাই তাকে বিচলিত করতে পারে না। শ্লোক 18 ও 19 একত্রে। সামাহ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমহ সঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টো येन কেনচিৎ অনিকেত স্থিরমতিঃ ভক্তিমান মে প্রিয় নরঃ। বাংলা অনুবাদ: যিনি শত্রু ও মিত্রে সমভাবাপন্ন, 2 মান ও অপমানে নির্বিকার, 3 শীত উষ্ণ সুখ দুঃখে সমান, এবং 4 আসক্তিহীন, 5 নিন্দা ও স্তুতিকে সমান জ্ঞান করেন, 6 যার বাক্য সংযত বা মৌনী, 7 যা লাভ হয় তাতেই সন্তুষ্ট,
8 যার নির্দিষ্ট কোনো গৃহের প্রতি মোহ নেই বা অনিকেত, এবং 9 যার বুদ্ধি স্থির, সেই ভক্তিমান ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। আলোচনা: দ্বৈততা জয়। আমাদের জীবন কাটে বিপরীত মেরুর টানা পড়ে নিয়ে। কেউ প্রশংসা করলে আমরা আকাশে উড়ি, স্তুতি, আবার কেউ নিন্দা করলে ভেঙে পড়ি। কৃষ্ণ বলছেন, ভক্তের আত্মসম্মান বা সুখ অন্য কারো মতামতের উপর নির্ভর করে না। তিনি নিন্দা ও স্তুতি উভয়কেই শব্দ হিসেবে দেখেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকেন। অনিকেত অর্থাৎ গৃহহীন, এর অর্থ এই নয় যে ভক্তের বাড়ি থাকবে না। এর গভীর অর্থ হল তিনি কোনো জড় বস্তুর মালিকানায় আবদ্ধ নন। তিনি মনে করেন এই পৃথিবীটা একটা সরাইখানা আর তিনি একজন যাত্রী। এই ডিট্যাচমেন্ট তাকে মানসিকভাবে মুক্ত রাখে। মৌনী অর্থাৎ নীরবতা। মৌনী মানে কেবল কথা বন্ধ রাখা নয়, বরং অপ্রয়োজনীয় ও ক্ষতিকর কথা না বলা। ভক্তের কথা সবসময় সত্য, প্রিয় এবং হিতকর হয়, তার শক্তির অপচয় হয় না। স্থিরামাতিহি অর্থাৎ স্থির মন। যে কোনো সংকটে ভক্তের বুদ্ধি স্থির থাকে। তিনি জানেন যে পরিস্থিতি বদলাবে, কিন্তু তার ভেতরের ঈশ্বরীয় সংযোগ অপরিবর্তনীয়। দ্বাদশ অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি হল এই অধ্যায়ের উপসংহার। 13 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণ যে আদর্শ গুণাবলীর বর্ণনা দিলেন, এই অন্তিম শ্লোকে তিনি তাদের জন্য একটি চূড়ান্ত পুরস্কার বা আশ্বাসের কথা শুনিয়েছেন। শ্লোক 20: ये टु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाधाना मत्परमाः भक्तास्ते अतीव मे प्रियाः। বাংলা অনুবাদ: যারা আমার বর্ণিত এই ধর্মময় অমৃত অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুসরণ করেন এবং আমাকেই পরম লক্ষ্য জ্ঞান করে ভজনা করেন, সেই ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়, অতই বা মে প্রিয়াহা। আলোচনা: ক্রিটিক্যাল অ্যানালিসিস। 1. ধর্ম্যামৃতম, নেক্টার অফ ধর্মা। কৃষ্ণ এই অধ্যায়ে যা শেখালেন, সমভাব, ক্ষমা, সন্তুষ্টি, আসক্তিহীনতা, তাকে তিনি কেবল শিক্ষা বলছেন না, বলছেন অমৃত। অমৃত পান করলে মানুষ অমর হয়, আর এই গুণগুলো ধারণ করলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে শাশ্বত শান্তি পায়। 2. অতীব মে প্রিয়াহা, এক্সিডিংলি ডিয়ার। লক্ষ্য করুন, আগের শ্লোকগুলোতে কৃষ্ণ বলেছিলেন সা মে প্রিয়া, তিনি আমার প্রিয়, কিন্তু এই শেষ শ্লোকে তিনি বলছেন অতীব মে প্রিয়াহা, তিনি আমার অত্যন্ত প্রিয়। এর মানে হল, যিনি কেবল শ্লোকগুলো পড়েন না, বরং এগুলোকে নিজের জীবনে আচরণে পরিণত করেন, তার প্রতি কৃষ্ণের ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। 3. শ্রদ্ধাধানা ও মৎপরমাহা। দুটি শর্ত দেওয়া হয়েছে। শ্রদ্ধা, এই পথের ওপর পূর্ণ বিশ্বাস রাখা। মৎপরমাহা, জীবন ও জগতের সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে বা সত্যকে স্থান দেওয়া। 4. সারসংক্ষেপ। ভক্তিযোগ আমাদের শেখায় যে ঈশ্বরকে পাওয়া মানে অলৌকিক কিছু হওয়া নয়, বরং নিজের চরিত্রকে সুন্দর ও উন্নত করা। যে ব্যক্তি শান্ত, ক্ষমাশীল এবং যার মধ্যে কোনো ঘৃণা নেই, ঈশ্বর স্বয়ং তার অন্বেষণ করেন। দ্বাদশ অধ্যায় সমাপ্ত। আমরা ভক্তিযোগ সফলভাবে সম্পন্ন করলাম। এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি কাজে ভারসাম্য বজায় রেখে পরমাত্মার সাথে যুক্ত থাকা যায়। এরপর শুরু হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এটি গীতার অত্যন্ত গভীর এবং দার্শনিক একটি অধ্যায়। এখান থেকে জ্ঞানের পথে আলোচনা শুরু হবে। এখানে কৃষ্ণ ব্যাখ্যা করবেন দেহ কি, ক্ষেত্র, এবং দেহের ভেতরে থাকা আত্মা কি, ক্ষেত্রজ্ঞ। প্রকৃতি, পুরুষ এবং চেতনার গূঢ় রহস্য এখানে উন্মোচিত হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এটি গীতার তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এই অধ্যায়ের একটি গভীর এবং সমালোচনামূলক বিশ্লেষণ, ক্রিটিক্যাল অ্যানালিসিস, নিচে দেওয়া হল। 1. আধ্যাত্মিক গণতন্ত্র এবং সরলীকরণ, ডেমোক্রেটাইজেশন অফ স্পিরিচুয়ালিটি।
এই অধ্যায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মোক্ষ বা ঈশ্বর লাভের পথকে অত্যন্ত সহজ এবং সর্বজনীন করে তুলেছে। বিশ্লেষণ: এর আগের অধ্যায়গুলোতে জ্ঞান যোগ বা বিশ্বরূপ দর্শনের মতো বিষয়গুলো ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু দ্বাদশ অধ্যায়ে কৃষ্ণ ঈশ্বর লাভের একটি সোপান বা সিঁড়ি তৈরি করে দিয়েছেন। শ্লোক 8 থেকে 11 তিনি বলছেন, যদি সরাসরি মন স্থির করতে না পারো তবে অভ্যাস করো, যদি তাও না পারো তবে আমার জন্য কাজ করো, যদি তাও কঠিন মনে হয় তবে অন্তত কর্মফল ত্যাগ করো। এই নমনীয়তা প্রমাণ করে যে আধ্যাত্মিকতা কেবল সন্ন্যাসীদের জন্য নয়, এটি সাধারণ গৃহস্থ মানুষের জন্য। 2. সাকার বনাম নিরাকার দ্বন্দ্বের সমাধান। অর্জুনের প্রথম প্রশ্নের উত্তরে কৃষ্ণ একটি বৈপ্লবিক সিদ্ধান্ত দিয়েছেন। ক্রিটিক্যাল পয়েন্ট: কৃষ্ণ স্বীকার করেছেন যে নিরাকার ব্রহ্মের সাধনা সত্য এবং তা একই লক্ষ্যে পৌঁছে দেয়, কিন্তু তিনি অত্যন্ত বাস্তববাদী, প্র্যাগম্যাটিক ভাবে জানিয়েছেন যে দেহধারী মানুষের পক্ষে নিরাকার পথে চলা অত্যন্ত ক্লেশকর। মানুষের মন কোনো অবলম্বন বা আশ্রয় ছাড়া স্থির হতে পারে না, তাই সাকার ভক্তি বা ঈশ্বরকে একটি রূপে কল্পনা করা মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি কার্যকর এবং নিরাপদ। 3. ভক্তির সংজ্ঞা পরিবর্তন, রিডিফাইনিং ডিভোশন। সাধারণত মানুষ মনে করে ভক্তি মানে কেবল পূজা, আরতি বা মালা জপা, কিন্তু দ্বাদশ অধ্যায়ের শেষ 8টি শ্লোক অমৃতা অষ্টকম ভক্তির একটি সম্পূর্ণ ভিন্ন এক সংজ্ঞা দেয়। বিশ্লেষণ: কৃষ্ণ ভক্তির যে 35টি গুণের কথা বলেছেন তার একটিও বাহ্যিক আচার অনুষ্ঠানের সাথে যুক্ত নয়, সবই মানুষের আচরণ, বিহেভিয়ার এবং মানসিক স্থিতির সাথে যুক্ত। শান্তি, ক্ষমা, অদ্বেষ্টা, বিদ্বেষহীনতা, সন্তুষ্টি এবং সমভাব, এই গুণগুলোই কৃষ্ণের কাছে প্রকৃত ভক্তি, অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা এবং নিজের মনের শান্তি বজায় রাখাই হল শ্রেষ্ঠ উপাসনা। 4. আবেগের স্থিতিস্থাপকতা, ইমোশনাল রেজিলিয়েন্স। শ্লোক 15 এবং 17তে কৃষ্ণ হর্ষ, অমর্ষ, ভয়, উদ্বেগ থেকে মুক্তির কথা বলেছেন। বিশ্লেষণ: এটি মডার্ন সাইকোলজির ইমোশনাল ইন্টেলিজেন্সের চূড়ান্ত পর্যায়। একজন ভক্ত মানে তিনি আবেগহীন রোবট নন, বরং তিনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের ঘাতি প্রতিঘাতে, সুখ দুঃখ, মান অপমানে নিজের ভারসাম্য হারান না। এই স্থিতপ্রজ্ঞ অবস্থাই ভক্তিযোগের আসল সাফল্য। 5. কর্মফল ত্যাগের মনস্তাত্ত্বিক গুরুত্ব, সাইকোলজি অফ ডিট্যাচমেন্ট। শ্লোক 12তে কৃষ্ণ একটি চমৎকার কথা বলেছেন, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। ক্রিটিক্যাল পয়েন্ট: সাধারণত ধ্যানকে সর্বোচ্চ মনে করা হয়, কিন্তু কৃষ্ণ বলছেন যতক্ষণ ফলের প্রতি আসক্তি থাকবে ততক্ষণ ধ্যানেও শান্তি আসবে না। কর্মফল ত্যাগ করা মাত্রই মানুষ তাৎক্ষণিক শান্তি লাভ করে। এটি আমাদের শেখায় যে দুশ্চিন্তামুক্ত জীবনের চাবিকাঠি হল বর্তমান কাজে মনোযোগ দেওয়া, ভবিষ্যতের ফলাফলে নয়। সার সংক্ষেপ: দ্বাদশ অধ্যায় আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা মানে পৃথিবী ছেড়ে পালানো নয়, বরং পৃথিবীতে থেকেও পৃথিবীর দ্বন্দ্বে বিচলিত না হওয়া। এটি আমাদের শেখায় কিভাবে একজন দক্ষ কর্মী, দক্ষহা, একজন নিঃস্বার্থ বন্ধু, মৈত্রহা এবং একজন স্থির মস্তিষ্ক মানুষ হওয়া যায়। পরবর্তী ধাপ, ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এখানে কৃষ্ণ ব্যাখ্যা করবেন এই দেহ কি, ক্ষেত্র, এবং আমাদের ভেতরে থাকা সেই পর্যবেক্ষক, ক্ষেত্রজ্ঞ বা আত্মা কে, প্রকৃতি, পুরুষ এবং চেতনার রহস্য কি।